এটা সবকিছুর সীমা থাকা উচিত না? সারাটা দিয়ে আমি তোর কতবার ফোন দিয়েছি, তুমি এমন একটা প্লেসে বসে আছো যেখানে কমপ্লিট নির্জন, আর চিন্তায় কে আসতে পারে? করুক তো, বাইরে কে ইভটিজিং করো না, চিন্তাই করো, তাতে তোমার কি? আমি না ঠিক বুঝলাম, আঙ্কেলের সাথে কথা বলতে না? বাবার সঙ্গে কথা বলছি, বলেছে জন্মের পর থেকে একটা আলিশান বাড়িতে বড় হয়েছি এবং আমি এমন একজনকে বিয়ে করতে যাচ্ছি যার কিনা একটা গাড়ি নেই, একটা বাড়ি নেই, হ্যান্ডসাম স্যালারির জবও নেই। ওর কেউ রাজি না তোমার জন্য। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তোমার কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্সও পাই নাই। বাট আমি তো ট্রাই করছি, সময় দাও। সবকিছু আমি যা যা ঠেকাচ্ছি তুমি পারতেছো। এখন কি চাও তুমি বলো? থাকো তুমি এখানে বসে, আমি যাই। আচ্ছা, আপনাদের দুজনকে আমি একটু কথা বলি। আপনি কে? তুই অপরিচিত একজন মানুষ, আমি এখানে বসেছিলাম, মানে আপনারা দুজনে এত চিৎকার করে কথা বলছিলেন, আমি না চাইতেও সবকিছু শুনে ফেলেছি। দুইজনই একজন আরেকজনকে পছন্দ করে না, ভালোবাসাটা এমনই, দুঃখ কষ্ট ঝগড়া এটা সবকিছু মিলিয়ে। তবে আপনাদের এই ঝগড়ায় আপনাদেরকে আমি একটা গল্প বলতে চাই, যদি ভালো না লাগে যে কোনো সময় আমাকে থামিয়ে দিবেন, শোনাতে পারবো? জি। বয়সে আপনারা দুজনই আমার ছোট হবেন, যার যত বয়স তার অভিজ্ঞতা তত বেশি। একটা ছেলে ছিল, তার নাম ছিল নোমান, আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল তানিয়া। একই গ্রামে থাক। সমস্যা কি? ঘামাইতেছেন কেন? তো বাতাস তো ঠিকই আছে। আপনার সামনে থাকলে আমার একটু ঘাম ঝরে। এই যে আপনার সামনে দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি, আপনি আমার পেছন পেছন আসতেছেন না, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। পেছন পেছন আসলেন না কিসের জন্য? আমার একটা সমস্যা হয়েছে, স্যান্ডেলটা পরতে ভুলে গেছি, এত বড় একটা কাঁটা কচাপ করে আমার পায়ের তলায় অনেক ব্যথা। ওষুধ খাইছেন? না। দেখি সবসময় আপনি আমার পেছনে পেছনে আমাকে ফলো করতে করতে আসেন, তো এখানে সেখানে তাই কেন? এত আমাকে দেখার শখ হচ্ছে কেন আপনার? এগুলো তো ভালো জিনিস না। ছোট্ট একটা ভুল হয়েছে। কি বলেছে? 2 বছর না 6 বছর আপনি পিছিয়ে আছিলেন, 7-এ পড়তেন, আমি তো বসে পড়তাম। তো এবার বলেন 6 বছর ধরে কেন আমাকে দেখতে দেন? কেন? ভালো লাগে এটা দেখতে। আপনি আমার সিনিয়র ভাই কলেজে। আপনার আমি জ্বালা পাই, আপনার আমি ভালোবাসি, আপনার আমার দেখতে খুব ভালো লাগে। শুনেন, আর কোনো জায়গায় এরকম বাজে কথা আমার সামনে বলবেন না, খবরদার, মনে রাখবেন। তাকান, আপনারই আমি ভালো পাই, ভালোবাসি। কি মনে হচ্ছে? খুব সুন্দর, খুব সোজা ছেলেটা, খুব সরল। আমাদের প্রেমের গল্পটাও সহজ সরল। আসলে বাস্তবতা খুব কঠিন, যে কোনো রিলেশনশিপে কঠিন পথ থাকে। মানে সমস্যাটা কোথায়? আম্মা, ওনার বাপে যে ওনাদের জাত আর আমাদের জাতের মধ্যে একটা সমস্যা। আব্বাই নাকি ওনার বাবার কাছ থেকে জমি নিয়ে মানে বরগাছাসি সব কথাবার্তা বলছে, মানে আমার কাছে ওনার দিবে না, ওনার সাথে কোনো সম্পর্ক হইতেই পারে না। তোর বাপ যে বরগাত আসিয়া ছিল, এটা তুই জানতি না? আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু ওনার বাবার মন মানসিকতাটা পরিবর্তন হয় না। আপনি কি চান বলেন এখন? আপনার ছেলে যাতে তাই তাই তোর শাশুড়ি বরগাত আসির ফেলে হইয়া উনার বাপের সামনে দাঁড়ায় কথা বলতে যা, দাঁড়ায় বুক টান টান করে বল। পারমু। সমাধান আমি জানি, কিন্তু সেই সমাধান তোদের পছন্দ হইব না। এই চাষা পলে আমার বাড়িতে এলো কেন? ও একটু আপনার সাথে কথা বলতেছে। চাষার পলার লগে আমার কি কথা? হ্যাঁ, ও কি করবো? ওর বাপের কথা তোরে বলি নাই? বাপে আমার থেকে জমি বর্গা নিত, এই চাষার লগে আমি কি কথা কমো? আমি দেখে তোর বাপকে নিয়ে ভাবে কথা বলতেছেন। ওর লগে কি কথা কম? ওই কি কবি ক? আচ্ছা, আপনারা তো আমরা সম্মান করি, আপনি এখনো জাত চাষা এগুলো নিয়ে পড়ে আছেন। চাষা আমি তো পড়ালেখা করছি, চাষা আমি হেরে পছন্দ করি, হে আমার পছন্দ করে। চাষা আমার বাপটা মরে গেছে, হেরে নিয়ে বাজে কথা কই না। আমার মায়ে কইছে আপনার সামনে সরাসরি কথা কইতে, হেরে আমি অনেক ভালোবাসি, আমি অনেক যত্ন নিয়ে রাখবো আপনার মেয়ের। চাষা বিয়া করুন। ওই তোর কি আছে? ওর যার লগে বিয়া ঠিক হয়েছে তার কি আছে জানো? 2টা বাড়ি আর 2টা পাঁচালে বাড়ি। আমি বলা শেষ হইলে আমার দেখবেন আমারও অনেক কিছু হয়ে গেছে, করাম না কে? তোর 2 বছর সময় দিলাম, 100 বিঘা জমি দিবি, পারবি? সময় থাকলে 200 বিঘা দেবো। এইটাই তো কইতাছি, তুই এনে পড়। এই তো চল। গতকালকে যে মেয়েটারে নিয়ে আসলি, কি কথা হইলো না হইলো আমার তো কিছুই জানালি না। কি কইলেন তিনি? আমি এর সাথে তো ভালো করে কথা কইলাম, হে আমার খালি গেল পারলো। আমি দেখি চাষা বসে বললা কত করে কইলাম, যেমন মরা বাপরে গালি গালাজ করেন না, আপনি একটা শিক্ষিত মানুষ। এমন বাপরে ঠেললে গালি গালাজ করলো, হে আমারে কয় 100 কেজি জমি দিবি। তোর বাপেরে অপমান করছে। তোরে ছোটবেলা থেকে আমি কখনো গায়ে হাত তুলি নাই, এখন যদি তোরে আমি ঠাস ঠাস করে চর দিতে পারতাম, আমার মনে আমি শান্তি পাইতাম। তোর মরা বাপেরে গাইল পারনি, তোর মনে অনেক সুখ লাগছে না রে? আমার মনে অনেক কষ্ট লাগছে। ওই মেয়েটারে নিয়ে তোর ঘর হইতেছে না, এই ব্যাপারে তোর মনে কষ্ট আছে, কিন্তু তোর পরিবারের যে নিচু করে কথা বলছে, সেই লোকের মেয়েরে তুই এই পরিবারে আনবি? উনি ঠিকই বলছে,
বাস্তব অনেক কঠিন। তুই কি ওই মেয়েটারে নিয়ে সুখে সংসার করতে পারবি? তোর জীবন মাত্র শুরু হয়েছে, গুছাইলো সময় আছে। ওই মেয়েরে নিয়ে সুখে সংসার হইব না। আপনি অনেক বড় পরিবারের মেয়ে, আপনাদের জমিদারি আছে। আর পরেও যদি আপনার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা বেশি থাইকা থাকে, আর আমার ছেলেও যদি আপনার নিয়ে কোথাও যাইতে চায়, আমার কাছে কোনো আপত্তি নাই। কোথায় যাবেন আপনারা যান। আব্বা কালকে আপনাদের যা যা বলেছে ঠিক করে নাই। ওই আব্বার ভাই আপনার কাছে মাফ চাইতে আছে। আর যা হয়েছে হয়েছে, দুধ জাগরদাটির একদম ভালো লাগতেছে না। আমি চলে এসেছেন আপনার কাছে, চলেন তো চলেন। আপনি যেখানে রাখবেন আমি আপনার সাথে সেভাবে থাকবো। বাসায় আসবো না, আমি আপনার সাথে থাকবো সারা জীবন। আমাদের বাড়ি ছাড়া কোনো জানিতাম এত করে বুঝাইছি, তার কাছে গেলে আমার মায়েরও গাল পারবো, আমার মনে ভাবলে তুই না হেসি গালি গেল। আমার মা ঠিক করতে আপনারা যদি আমি বলা বিয়ে করি, হ্যাঁ আমার খুঁজে বাই করুন, লাগান দিয়ে আমার পিঠে আমার মায়ের গেলে ঠিক করে কাঁদবো। আপনারা আমি বা ভাড়া করবার চাই না, আমার মায়ের এক ফোটাও কষ্ট দিবার চাই না। আপনি আপনার আব্বার কাছে যান। ছেলেটাকে মেয়েটাকে এইভাবে চলে যেতে বললো? এরপর কি মেয়েটা ওয়েট করেছিল? যা হবার তাই হলো। এই গল্পের শেষটা হয়তোবা তোমাদের ভালো নাও লাগতে পারে। নোমান ও আসলে কি করার ছিল? সহজ সরল ছেলেটা, মার ইমোশন, আরেকদিকে প্রেমিকার বাবার আচরণ। কিছুদিন পর সেই ধনী ছেলেটাকেও বিয়ে করে ফেলে, যার দুটো বাজেরও গাড়ি আছে, বিশাল বড় ব্যবসা। যেদিন তানিয়ার বিয়ে হলো সেদিন নোমান খুব কেঁদেছিল। নোমানের মনে একটা জিদ ছিল, সে জীবনে অনেক বড় হবে, অনেক বেশ কিছু ইন্টারভিউ দেয়, ভালো স্যালারির একটা চাকরি। তবে একদিন তানিয়ার সঙ্গে ওর দেখা হয়। কেডা? আপনি কেমন আছেন? মুখের মধ্যে কি হয়েছে? ওকে দাগ দিতেছি। আপনি একটা চাকরি দিচ্ছে আমার, বেতন ভালো, 60,000 মতো দেন। আপনার চোখে পানি? ওই 5 বিঘা জমি রাখছি, আর ব্যাংকে 7-8 লাখ টাকার মতো জমছে। বড় একটা গাড়ি কিনুন। আপনার জামাই আপনার নিয়ে কি প্রতিদিনই ওই ঘোরায় না? ভালো থাকে না? আমি তো পয়রাই দিতে সত্যি পয়রাইছি। আমার বাপেটা আমার চালাই দেয়, আমি প্রতিদিন পয়রা যাই। মেয়েটার মুখে দাঁজ। বোকা নোমান ভেবেছিল পরে গিয়ে বাঁচাবে। নোমান আস্তে আস্তে বড় হতে থাকে, ছোটখাটো বিজনেস স্টার্ট করতে থাকে। বেশ চেঞ্জ ওর মধ্যে আসে। সময় পার হয়ে যায় ধরো 4 কি 4.5 মতো। সেদিন নোমান ওর গ্রামের বাড়িতে আসে, আর আসার পথেই মেয়েটা মারা গেছে। কোন মাইয়া? তানিয়া। হ্যাঁ? সুখ সুখ পাইল না মেয়েটা, খুব অত্যাচার সহ্য করছে রে বাপ। মেয়েটার জামাই একটা জানোয়ার আছে, সকাল দুপুর রাত রোজ মারতে মেয়েটা, বাচ্চার দিকে সাউন্ড যায় না। নানা, আম্মু ঘুম থেকে উঠতেছো না কেন? গল্পগুলো এমন, নোমান আরো উপরে ওঠে, আরো। এখন ওর অনেক টাকা। ও যদি জানতো নোমান যেমনটা বোকা ছিল তেমনটাই ম্যাচিউর, সে নোমান আর কেউ না, আমি নোমান।